আসসালামু আলাইকুম। যারা ১১ থেকে ২০তম গ্রেডের চাকরির প্রিপারেশন নিচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য। আজকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আ স কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা গিয়েছিল, সেইটার এমসিকিউটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্নটা রয়েছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির সুরকার কে? সঠিক উত্তর আপেল মাহমুদ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির সুরকার কে? আপেল মাহমুদ। 1971 সালে স্বাধীনতার যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাতে গোবিন্দ হালদার মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি দেশাত্মবোধক গানটা রচনা করেন এবং এর সুরকার হলেন আপেল মাহমুদ। তার মানে এই যে গানটা এর হলো রাইটার যিনি রচনা করেছেন তিনি হলো গোবিন্দ হালদার এবং এর সুরকার হলো আপেল মাহমুদ। অপশন 2, এমসিকিউ 2, সেটা হচ্ছে কারারই লৌহ কপাট গানটির গীতিকার ও সুরকারকে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। কারারই লৌহ কপাট গানটির গীতিকার ও সুরকারকে? কাজী নজরুল ইসলাম। এরপর রয়েছে শুদ্ধ বানান কোনটি? স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসনের শুদ্ধ বানানটা একটু দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। স্বায়ত্তশাসন এবং পাশাপাশি প্রতিযোগিতার গয় দিগিকার, এটা ভুল, রসিকার হবে। স্টেশন ইংরেজি শব্দ, ইংরেজি শব্দের ক্ষেত্রে সাধারণত মূর্ধন্য স বসে না, সেক্ষেত্রে দন্ত স হয়। স্টেশন। বিভীষিকা মানে যুক্ত বর্ণের ক্ষেত্রে আর কি। বিভীষিকা ভয় দিগিকার, মূর্ধন্য স রসিকার, বিভীষিকা। তার মানে স্বায়ত্তশাসনের শুদ্ধ বানানটা শয় বফালা, আর বাকিটা এভাবে। আর প্রতিযোগিতার শুদ্ধ বানান গয়রসিকার দিয়ে, প্রতিযোগিতায় স্টেশন এবং বিভীষিকা। শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসে এবং বিসিএস এর পরীক্ষায় এসেছিল। সেটা হলো শীত যোগ ঋত, শীতার্থ। আর এখানে বাকিগুলো দেওয়া আছে শীত যোগ আর্ত, শীত যোগ ঋত ইত্যাদি ইত্যাদি। সঠিক উত্তর হলো খ, শীত যোগ ঋত। পরবর্তী প্রশ্ন, সেটি হচ্ছে সংশয় এর বিপরীত শব্দ কোনটা? প্রত্যয়। সংশয়, সন্দেহ সংশয় বলতে একটা কথা আছে না, ওই সংশয় আর কি। এর বিপরীত শব্দ কোনটা? প্রত্যয়। প্রত্যয় মানে কি? ডেডিকেটেড, একদম। হ্যাঁ, এরপর রয়েছে লোকটি ধনী কিন্তু কৃপণ, কোন ধরনের বাক্য? এটা একটা যৌগিক বাক্য, কারণ কিন্তু দিয়ে যেহেতু এটা যুক্ত আছে। কারণ হলো গিয়ে একটা জিনিস মনে রাখবেন, যৌগিক বাক্যের ক্ষেত্রে সাধারণত কিন্তু এবং ও আর ইত্যাদি দিয়ে দুইটা ক্লোজ একসাথে যুক্ত হয়ে একটা বাক্যে পরিণত হবে, ঠিক আছে, একটা সেন্টেন্সে পরিণত হবে। সো এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলায় বিরাম চিহ্নের প্রবর্তককে? সঠিক উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলায় বিরাম চিহ্নের প্রবর্তককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তথ্যটা মনে রাখবেন। এরপরে রয়েছে মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? জিমুত মন্ত্র। মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটা? সঠিক উত্তর হলো জিমুত মন্ত্র বা জিমুতেন্দ্র। মৃত্তিকা দিয়ে তৈরি বা মৃত্তিকা দিয়ে নির্ময়, এটাকে এক বাক্যে কি বলা হয়? মৃন্ময়। বিভক্তিযুক্ত শব্দকে কি বলা হয়? সবাই জানে এটা অলমোস্ট, পদ। বিভক্তিযুক্ত শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে সেটা হলো গিয়ে শিকড়। শিকড় শব্দের অর্থ কি? শিকড় শব্দের অর্থ জল কণা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিকড় শব্দের অর্থ কি? শিকড় শব্দের অর্থ জল কণা। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 11, শুদ্ধ বানান কোনটা? এখানে শুদ্ধ বানান হলো দূষণীয়, দয় দিগুকার, মূর্ধন্য নয় দিগিকার, অন্তস্থ দূষণীয়। তথ্যটা একটু গুরুত্বপূর্ণ আছে, দেখে নেবেন। তারপর ডাস্টবিন বানান, আগেই বলেছিলাম যে বিদেশি শব্দে যুক্ত বর্ণের ক্ষেত্রে বিদেশ শব্দে কি হয়? দন্ত স হয়, ডাস্টবিন। দারিদ্রতা বানানটা দেখে নেন, দারিদ্রতা, তারপর দারিদ্র বা দারিদ্রতা, দরিদ্রতা বা দারিদ্র, হ্যাঁ, বানানটা এভাবে হয়। তারপর নুপুরের বানান নয় দিগুকার, পয়রসুকার নূপুর। 12 নম্বর প্রশ্ন রয়েছে সর্বজন এর বিশেষণ কি? সর্বজন এর বিশেষণ হলো সর্বজনীন। সর্বজন এর বিশেষণ কি? বিশেষণ হলো সর্বজনীন। চাঁদের হাট, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বহুবার মোটামুটি একটা সেলিব্রিটি বাগধারা, সেটা হচ্ছে চাঁদের হাট। কথাটার অর্থ কি? আনন্দের প্রাচুর্য। চাঁদের হাট কথাটার অর্থ কি? আনন্দের প্রাচুর্য। তারপর দন্ত বর্ণ কোনগুলো? এখানে দন্ত বর্ণ দেওয়া আছে এবং কোন অনুযায়ী উচ্চারিত হয় সেটাও দেওয়া আছে, এবং বর্গের 5টা যেই রূপ সেটাও দেওয়া আছে। সো এখানে দন্তবর্ণ হলো ত, থ, দ এবং ধ, এগুলো।
পরবর্তী প্রশ্ন, ঝিনুক থেকে মুক্তা মেলে, এখানে ঝিনুক কোন কারক? ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে হলো গিয়ে কি বলে এটাকে? অপাদান কারক। কারণ কি? কারণ হলো গিয়ে যা থেকে কিছু বিচ্ছিত গৃহীত জাত বিরত আরম্ভ দ্রবীভূত উৎপন্ন রক্ষিত হয় এবং যা থেকে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। সো এখানে কি হতে কি থেকে মুক্তা মেলে? ঝিনুক থেকে মুক্তা মেলে, ঠিক আছে। সো এই তো ক্রিয়াকে কোথা থেকে বা কিসের হতে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায়, সো এটা অপাদান কারক। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, মনে রাখবেন। এরপরে যেটা আমরা দেখতে পাই, একটু অপেক্ষা করুন, হ্যাঁ এই যে সাক্ষী গোপাল অর্থ কি? সাক্ষী গোপাল অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক, যে ইনঅ্যাক্টিভ আর কি। হ্যাঁ, সাক্ষী গোপাল অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক। ইউসুফ জুলেখা কাব্যটি লেখেন কে? শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কাব্যটি লেখেন কে? শাহ মোহাম্মদ সগীর।